ঘড়ির কাঁটায় এখন সকাল ৮টা। হোটেল থেকে চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি নতুন এক ঠিকানায়। প্রকৃতির অপার সৌন্দর্য দিয়ে সাজানো আদি অনন্তকাল ধরে নিজেকে যত্ন করে সাজিয়ে রেখেছে মেঘের আড়ালে লুকোচুরি খেলতে খেলতে, যেখানে পৃথিবীর সর্বোচ্চ আনুপাতিক হারে বৃষ্টি হয়ে থাকে এই চেরাপুঞ্জিতে। পথ চলতে চলতে হঠাৎই থমকে দাঁড়ানো, কারণ আবারও একটা সুন্দর ভিউ পয়েন্ট আমাদের রাস্তার মাঝখানে পড়েছে। এই ভিউ পয়েন্টটা মিস করলে চলবে, তাই একটু দাঁড়িয়ে নেওয়া আর সঙ্গে এক কাপ চা খাওয়া। अभी मजा आएगा ना। Tuai, selidik cok yenuha. Lihat kuda. Cok selidik kak. সকাল 10টা নাগাদ আমরা পৌঁছে গেলাম ওয়াকোয়া ফলস। সম্ভবত কারণেই আমাদের টিফিনের টাইম হয়ে গেছে। কাছে স্থানীয় দোকান দেখে খাবারের ইচ্ছেটা যেন আরও চাগার দিয়ে উঠল। আমরা দোকানে প্রবেশ করে খাবার অর্ডার দিলাম। খাবার অর্ডার দিয়ে মনে হলো আমরা যেন আমেরিকায় চলে এসেছি, কারণ এক প্লেট রুটি সাথে সবজি দিয়ে 60 টাকা প্লেট। প্লেটে রুটি দিচ্ছে মাত্র 2 পিস করে, লুচির প্লেটও তাই। जोक मारा रे, ये हंस रहे हलकट हंस। যাই হোক, যা পেলাম তাই দিয়েই সকালের টিফিনটা আমরা করে নেব। বন্ধুরা তো সব বলছিল হাসি ঠাট্টা করে, যাই খান না কেন এক প্লেট $1। ওয়াকাওয়া ফলস ঘুরে দেখতে গেলে কিন্তু আপনার একটু ট্রেকিং করতে হবে। এখানে আপনার সময় লাগতে পারে আনুমানিক 1 ঘন্টা। প্রায় 250 থেকে 300 পাহাড়ি সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, আবার উঠতেও হবে, তাই ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। মাঝে মাঝে একটু হাঁপ ধরে যাবে, সাথে জলের বোতল রাখুন। মাঝে মাঝে একটু জিরিয়ে নিন, দেখবেন আপনিও এই ট্রেকিংটা করতে পারছেন।
ওয়াকাওয়া ফল ঘুরে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য মাউসমাই কেভ। ওয়াকাওয়া ফল থেকে মাউসমাই কেভ যেতে আমাদের সময় লাগবে প্রায় 30 মিনিট। 12 কিলোমিটার এই রাস্তাটি। এই কেভটা ঘুরে দেখতে গেলে আমাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। চিলড্রেনদের জন্য 10 টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা। একেবারে প্রাকৃতিক নিয়মে তৈরি এই মাউসমাই কেভ একই সাথে যেমন সুন্দর তেমনি আবার আতঙ্কের। অনেকেই আছেন যারা এই গুহার ভেতরে প্রবেশ করেননি, শুধু বাইরে থেকে দেখেই চলে গেছেন, কিন্তু আমরা পুরো গুহাটার ভিতরে ঢুকে গিয়েছি। গুহাটির প্রবেশদ্বার দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হওয়া যায়। একেই বলে অ্যাডভেঞ্চার অফ মেঘালয়া। একই সাথে এটাও বলে রাখি যে এই স্পটটা ভালোভাবে ঘুরে দেখতে গেলে আপনার আনুমানিক 30 মিনিট মতো সময় লাগতে পারে। একই সেই হাঁটা পথ, তবে ওয়াকাওয়া ফলস এর মতো অতটা চড়াই উতরাই খাড়া সিঁড়ি ভাঙতে হবে না এই স্পটটিতে। এই স্পটটিতে এসে সবাই ট্রেকিংয়ের আনন্দ উপভোগ করতে পারেন। আমাদের স্টাফগুলো সব পিছনে পড়ে গেছে, এক এক করে আসছে, সবাই একটু ভয়ে ভয়ে আছে, আমিও একটু ভয়ে আছি। জায়গাটা খুবই সংকীর্ণ, এখানে একটু একটু আলোর ব্যবস্থা আছে, নাহলে তো কিছু চোখেই দেখা যেত না। डरना कुछ भी नहीं है, आगे जाओ, क्लीन है रास्ता। দারুণ এক্সাইটমেন্ট। এই গুহায় না আসলে পরে এই গুহার মজাটা পাবে না। পুরো হাঁটু গেড়ে গেড়ে আমরা হাঁটছি এখান দিয়ে এখন। বাচ্চা को একলা मत सुन ना, स्लीप है पड़ जाएगा। और করবো না। बोरा, এটা কি কেভ? মৌসুমী কেভ। ভাই বোরা কেভ তো ইয়েতে, মৌসুমী কেভ মেঘালয়ে চেরাপুঞ্জিতে অবস্থিত। এই বোরা কেভটা খুবই ভয়ঙ্কর একটা কেভ। এর ভেতরে না আসলে পরে এর ফিলিংসটা বুঝতে পারবেন না। এই দেখুন কিভাবে আমরা যাচ্ছি, পুরো হাঁটু মুড়ে শুয়ে পড়ে এইভাবে আমরা যাচ্ছি। আরে হ্যাঁ রে, তুলি, আরে হবে আয় চলে আসতে পারবে। আছি, দাঁড়িয়ে আছি। না হয় নাই নাকি শবন কো ভয় ভাই আই না। মাউসমাই কেভ ঘুরে দেখা হয়ে গেলে চাইলে আপনারা এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন।
আমরাও আজকে এখানে দুপুরের লাঞ্চটা করে নিয়েছি। এখানে ডিম ভাতের এক প্লেট নিলাম 150 টাকাতে। না আজকে রান্নাটা একটু ভালো ছিল। এরপর আমরা যাব আওরা কেভ। সড়ক পথে যার দূরত্ব 9.2 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 25 মিনিট। এই আওরা কেভ স্পটটি দেখতে আমাদের সর্বোচ্চ সময় লেগেছে 20 মিনিট। তো এই স্পটটি দেখে আমাদের পরবর্তী গন্তব্যস্থল 7 সিস্টার ফলস, যার দূরত্ব এই আওরা কেভ থেকে 8.5 কিলোমিটার, সময় লাগবে 25 মিনিট। নাম 7 সিস্টার ফলস, কিন্তু আমরা কোনো জলের ধারা বইতে দেখলাম না। সঙ্গত কারণেই আমাদের সকলের মনটা খারাপ হয়ে গেল। স্থানীয়রা বলছিলেন জুন জুলাইয়ে এখানে নাকি অজস্র জলধারা বইতে দেখা যায় এই ফলস থেকে। যাই হোক, প্রকৃতি আমাদের আজকে খালি হাতেই ফেরালো। এখানে আশেপাশে আরও কয়েকটি ফলস বা ইকো পার্ক, আরও প্রাকৃতিক কিছু জিনিস দেখার আছে, কিন্তু আমাদের হাতে সময় আজকে বড়ই কম। আমরা আজকে রাত্রি যাপন করব ডাবল ডেকার রুট ব্রিজ এর আশাপাশি কাছাকাছি কোনো এক হোমস্টেতে, যাতে করে কালকে ভোরবেলায় আমরা ডবল ডেকার রুট ব্রিজটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি। 7 সিস্টার ওয়াটারফল থেকে আমাদের ডাবল ডেকার রুট ব্রিজ পর্যন্ত আসতে সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট, দূরত্ব 25 কিলোমিটার। আমরা এইখানে আজকে রাত্রে একটা হোমস্টেতে থাকবো। আমরা আজকে রাত্রে যে হোমস্টেতে থাকবো সেটির নাম হচ্ছে গ্রিনল্যান্ড হোমস্টে। এখানে যেহেতু হোটেলের সংখ্যা খুবই কম, তাই বলবো আগে থেকে আপনারা অনলাইনে হোটেল বুক করে আসুন, নাহলে এখানে হোটেলের রুম পাওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। আমরা এখানকার স্থানীয়দের মাধ্যমে ওদের সাহায্য নিয়ে 3টে রুম নিয়েছি। যেহেতু আমরা ব্যাচে 9 জন, 3টে রুম নিয়ে আমাদের মাথাপিছু 500 টাকা করে পড়েছে। একটি রাত শুধু আমরা এখানে থাকবো। চাইলে আপনারাও এই হোটেলে থাকতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার দিয়ে দেব। আজকে আমাদের গন্তব্য ডাবল ডেকার রুট ব্রিজ। স্থানীয় মানুষজনরা বলছিলেন এই ট্রিপটা করতে পুরো একটা দিন সময় লেগে যাবে। আমরাও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি যে না, আমরা এই ট্রেকিংটা করব। ওরা বলছিল 3000 খাড়া পাহাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, তাতে সময় লাগতে পারে ঘন্টা 2 আর একই পথে পড়বে সিঙ্গেল রুট ব্রিজ, তারপর ডবল রুট ব্রিজ, তারপর রেনবো ওয়াটারফলস। সবকটি স্পটই একই সাথে হয়ে যাবে। মনে প্রবল ইচ্ছা নিয়ে আমরা ভোর 6টায় রওনা হলাম, কিন্তু কিছুটা যাওয়ার পর দেখছি আমরা তো ঠিক মতো নামতেই পারছি না, তো উঠবোটা কিভাবে? দাঁড়ালে পারে চললে ঠিক আছে। 4টে পার্টনার ওইখানে বসে আছে, সকালবেলায় টি মারছে, চা মারাচ্ছে। আমাদের হাইটে গাল মার ফেটে গেছে। সাধন এই যে আমাদের পার্টনারগুলো আগে আগে নাই খাওয়াইছে আছে আছে। भाई मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को প্রায় 40 মিনিট পথ হাঁটার পর আমাদের চোখে পড়ল আমাদেরই 6 জন বন্ধুদেরকে। ওরা আমাদের থেকে 15 মিনিট আগে বেরিয়েছিল। মাঝপথে চায়ের দোকান দেখে ওরা ওইখানে একটু বিশ্রাম নিচ্ছে আর চা পান করছে। ওদের দেখে আমরাও এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। পরে আবার একটু রেস্ট নিয়ে আমরা হাঁটা শুরু করব।
ফিরতে তো হবে সেই একই পথে। মনে মনে একটু ভয়ের সঞ্চারও হলো বটে, কারণ আমাদের কারোরই এই রকম অ্যাডভেঞ্চার করার সুযোগ আগে কখনো হয়ে ওঠেনি। তা সত্ত্বেও মনে কিছুটা সাহস নিয়ে ধীর গতিতে আমরা সিঙ্গেল রুট ব্রিজটা পর্যন্ত যাব মনে মনে ঠিক করলাম। এখন কিন্তু ব্রিজের মাঝখানে কি ওই বা নিচে মাথার উপরে দেখতে পাচ্ছ, মাথার উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা নতুন তৈরি হচ্ছে একটা ব্রিজ। নিচে একটা আছে, ওখানে একটা আছে ব্রিজ, এই একটা ব্রিজ। জিরিয়ানে জিরিয়ানে ওদিকে যাও জিরিয়া। না, বলতে খারাপ লাগছে যে এই সিঙ্গেল ব্রিজ করেই আমাদের যা পায়ের অবস্থা হয়েছে, আমরা ডবল ডেকার রুট ব্রিজটা করার আর সাহস পেলাম না। তো আমাদের এই সিঙ্গেল রুট ব্রিজের অভিজ্ঞতা নিয়েই আমাদের বাড়ি ফিরতে হবে। আর ফিরতেও তো সময় লাগবে। নামতে লাগলো প্রায় 40 মিনিটের ওপর, উঠতে তো না জানি কতটা সময় লাগবে। এবার উঠতে গেলেই সেটা বুঝতে পারবো। তবে যেহেতু আমরা কোনো দিন ট্রেকিং করিনি, সেই কারণেই আমাদের কাছে হয়তো জিনিসটা অনেক কষ্টকর লাগলো, কিন্তু এই কষ্টর মধ্যেও অনেকটা ভালো লাগা লুকিয়ে আছে। আমরা ডবল রুট ব্রিজ আর করছি না, সাথে রেনবো ফলসটাও মিস করছি। শুধুমাত্র সিঙ্গেল রুট ব্রিজ করতেই আমাদের সময় লেগে গেল 3 ঘন্টা, আর আমাদের শরীরটাও তেমনভাবে সাথ দিচ্ছিল না। তাই আমরা মত পাল্টে হোটেলে ফিরে চলে এলাম। যখন হোটেলে ঢুকলাম তখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। হোমস্টেতে সামান্য চা বিস্কুট খেয়ে স্নান সেরে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের এই ট্রিপের উপরি পাওনা হলো এই হোমস্টেটির বাড়িতে থাকা কমলালেবু গাছ থেকে নিজেদের হাতে কমলালেবু পেড়ে খাওয়ার স্বাদ। আমরা আজকে এই হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দেব বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা আজকে রাতটা কাটাবো জলদাপাড়া অভয়ারণ্যে। চেরাপুঞ্জি থেকে জলদাপাড়া পৌঁছতে আমাদের সময় লাগবে আনুমানিক 13 ঘন্টা, 476 কিলোমিটার রাস্তা। ফিরতি পথে কারোরই মন ভালো লাগে না, তবুও ফিরতে তো হবেই। গতকাল রাত্রি 12টার সময় আমরা জলদাপাড়া এসে পৌঁছেছি। যেহেতু হোটেলটি আমরা আগে থেকেই বলে রেখেছিলাম
তাই আমাদের হোটেল পেতে কোনো অসুবিধা হয়নি। আজকে সকালে উঠে আমরা স্থানীয় বাজার থেকে দেশি মুরগির মাংস কিনে এনেছি। এই হোটেলেই রান্না করে খাবো। এরপর আমরা রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 100 কিলোমিটার। কারণ শিলিগুড়ি হংকং মার্কেটে কিছু কেনাকাটা করার আছে আমাদের। মার্কেটিং শেষে আমরা রাত্রি 10টার সময় রওনা দেব শিলিগুড়ি থেকে। সারা রাত গাড়ি চলার পর আমরা পরের দিন ভোর 6টায় বাড়ি ফিরে আসলাম। তো চলুন বন্ধুরা, আমাদের ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভ্রমণের ঠিকানায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আর অবশ্যই এই ছোট ভাইটিকে চলার পথে এগিয়ে যেতে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই রকম ভিডিও বানাতে আমি আরও বেশি করে উৎসাহ পাই। ধন্যবাদ সবাই।